আমি তো আজকে আমার এসএসসি রেজাল্ট দিছে। রেজাল্ট দেওয়ার পরেই মিথুন আঙ্কেল, তারপর আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার পক্ষ থেকে মিথুন আঙ্কেল আসছে, আমাকে ফুলের শুভেচ্ছা দিছে, মিষ্টি খাওয়াইছে, তারপর আমাকে আরও উপহার সামগ্রী দিছে। আসলে এটা বলে বোঝানো যাবে না যে এই খুশি হয়েছি, কারণ কেউ তো আমাদের পাশে আছে, কারণ এই সময় কেউ থাকতে চায় না, তাও মিথুন আঙ্কেল আসছে প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে। তার জন্য আমি মিথুন আঙ্কেল এবং প্রধানমন্ত্রীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি যেন আরও আমাদের সাথে থাকে। আজকে তোমার আব্বাকে মিস করতেছো কি না? ওইটা তো অবশ্যই আমি মিস করতেছি, কারণ আজকে আব্বু থাকলে হয়তো এই আমেজটা আরও অনেক বেড়ে যেত। হয়তো দেখা যেত বাসায় আর কি মিষ্টি কোথায় রাখবে আব্বু, ওইটা তোলপাড় লেগে যেত যে এত মিষ্টি আনতো। সেটা আসলে এখন আব্বু নাই, আব্বুর কোনো খোঁজ পাওয়া যায়নি, সেটাই। আম্মুই অফিস করে অনেক কষ্ট করে আমাকে বড় করছে ছোটোবেলা থেকেই। আব্বুর যে নাই, আব্বুর অভাবটা আম্মু কখনো আমাকে বুঝতে দেয়নি। আম্মু নিজের কষ্ট হলেও সবসময় আমাকে আগলে রাখছে, আমাকে কোনো দিন খারাপটা হতে দেয়নি, বা খারাপ কারোর সাথে কোনো হবে ওইটার আগেই আম্মু আমাকে সবসময় সেভ করছে। উনি 2013 সালে 28শে নভেম্বর উনি আমাদের পুরাতন কারাগার আছে তার সামনে থেকে হাসিনার বাহিনী গুম করে নিয়ে যায়। আজও তার কোনো তার খোঁজ পাওয়া যায় নাই, কিন্তু তার ছোটো ছেলে, তার একমাত্র ছেলে শিহাব, ও আজকে এসএসসি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। যে খবরটা আজকে রেজাল্ট বাড়ানোর পর্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি তার অতিরিক্ত পেশ আজকে রুমন ভাইকে বলেছিল যে কেউ পাশ করছে কিনা, যারা গুম খুনে অসহায় পরিবার আছে, তা কেউ পাশ করেছে কিনা, ভালো রেজাল্ট করেছে কিনা খোঁজ নিতে। তখনই আমি তাৎক্ষণিক আমাকে শিহাবের আম্মু ফোন দিয়েছিল, তখন জানালা মাত্র রোহন ভাই আমাদের বললো যে তাড়াতাড়ি মিষ্টি সহ প্রধানমন্ত্রী উপহার সামগ্রী নিয়ে যা। আর তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন টিমে আমাদের মুস্তাকিম ভাই এবং লিটন ভাই সহ আমরা এসেছি। আর মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকবারই উনি এই অসহায় পরিবারের জন্য এবং এই গুম খুন প্লাস যারা নির্যাতিত পরিবারের জন্য উনি সবসময় চিন্তা রাখেন এবং তাদের পরিবারের কিছু ভালো হয় সেই বিষয়টা উনি দেখভাল করেন। আর আমরা বিনপুর আহ্বায়ক আপনার রুমন ভাইয়ের পক্ষ থেকে আমরা এসেছি এবং আজকে শিহাবের যেন ভবিষ্যতের জন্য আরও ভালো হয় এবং সে ভালো পড়াশোনা করতে পারে, ওর পাশে আমরা থাকবো।